আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু ক্রিকেটীয় ভাষার বাইরে আমি ক্রিকেট নিয়ে খুব একটা সোশ্যাল মিডিয়াতে কথা বলি না, তারপরও একটু ক্রিকেটের বিষয়। আমাদের এক সময়ের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার একটি গতকালকে ইন্টারভিউ দেখলাম। তিনি একটা দুঃখের সাথে বলেছেন যে আমার যদি মৃত্যুও হয় এখানে, তারপরও যেন আমাকে নড়াইলের না নিয়ে যাওয়া হয়, আমাকে এখানে দাফন করা হয়, এমন কথাই তিনি বলেছেন। আসলে দুঃখের সাথে বলেছেন। হয়তো তিনি 5ই আগস্টের পর এখনও চোখ আড়ালে আছেন। যদিও মাশরাফি বিন মর্তুজা আসলে কথাটি খুব দুঃখের সাথে বলেছেন। তার বাবা যখন গতকালকে একটা ইন্টারভিউতে তিনি বললেন যে আসলে মাশরাফি বিন মর্তুজা খুব অসহায়ের মতো লাগছে কথা শুনে। কারণ তিনি বলছেন যে আসলে আমি দেশের জন্য কি করিনি কি দেশের জন্য। আসলে এটাও কথা। তিনি আর তার আর্থিক অবস্থা যাই থাকুক, তিনি বাংলাদেশের জন্য, এমনকি নড়াইলবাসীর জন্য তিনি যখন যেটা ইচ্ছা প্রকাশ করেছেন, সবই করেছেন। তারপরও তাকে নিয়ে আমাদের দেশের মানুষের একটা, হ্যাঁ, রাজনৈতিক দল করতেই পারে, একজন আরেকজন দল করতেই পারে, তাই বলে এইভাবে করে কথা বলবে, এমনভাবে একটা অপমান অপদস্থ হবে, এটা কিন্তু আমাদের দেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক নয়। তিনি হয়তো অসুস্থ আছেন, এমনই হতে পারে, কারণ অসুস্থ হয়ে থাকলে তিনি এমন করে বলতে পারেন। তো যাই হোক, আসলে আমাদের দেশের ক্রিকেটের স্বার্থে হোক, কিংবা আমাদের দেশের রাজনৈতিক পরিবর্তনের, কিংবা আমাদের দেশের যাতে মাশরাফি বিন মর্তুজার মতো এমন অসহায়ের মতন আর্তনাদ আর কোনো ক্রিকেটারকে না করতে হয়, আমরা এই প্রত্যাশা করি। আসলে বাংলাদেশ না, ক্রিকেট বিশ্বে এমন নজির যে বাংলাদেশের কিংবা ক্রিকেট বিশ্বে মাশরাফি বিন মর্তুজার মতন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ক্যাপ্টেন আসলে পাওয়া খুব মুশকিল ব্যাপার। তো দর্শক, আসলে যদি কারো ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ এটির সমর্থন করবেন, আর যদি কাউকে হয়তো এই কথাগুলো খারাপ লাগে বেশ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই প্রত্যাশা, এই কামনা রেখে আজকের মতো আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।